হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি চলে এসেছি মালয়েশিয়ার পাম বাগানে। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান। তো দেখতেও অনেকটাই খেজুর গাছের মতো। তো আসলে এটা খেজুর গাছ না, এটা পাম বাগান। তো আজকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, ভিডিওটা না কেটে ভিডিওটা পুরো দেখতে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে অল করান, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও পোস্ট করতে হতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে। তো গাইস, চলে এসেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটার মধ্যে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জিনিস। তো অবশেষে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন একটু অন্ধকার লাগছে ক্যামেরার প্রবলেমের কারণে। তো গাইস, বুঝতে পারছেন যে একটা পাখির বাসা, তার মধ্যে আছে দুটো বেবি আছে আর একটা আন্ডা আছে। তো গাছ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কিউট লাগছে। তো এটা আসলে মালয়েশিয়া বলে কেউ এইসব জিনিসকে নষ্ট করে না, প্লাস কেউ হাত কোনো কিছু লাগায় না। তো এটা যদি আমার ইন্ডিয়াতে হতো বিশেষ করে, তো সবাই তো নিয়ে চলে যেত ঘরে পোষার জন্য, কিন্তু আসলে এই জিনিসটা এখানে কেউ করে না। তো গাছ দেখতে খুবই নিশ্চয়ই ভালোই লাগছে। তো বিশেষ করে একটাই কথা সবার কাছে, ভিডিওটা যারা দেখছেন, যাতে ভালো লাগবে কমেন্ট করে জানাবেন যে আসলে কি ভিডিওটা কি ভালো লেগেছে কি না। তো গাইস, এই যে মালয়েশিয়ার মধ্যে কি আপনারা দেখতে চান, ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আশা করি সেটা আমি চেষ্টা করব দেখাবার। তো আমার ক্যামেরার একটু প্রবলেমের কারণে একটু জিনিসটা বুঝতে অসুবিধা। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখনও নড়ছে। তো আমরা এসেছিলাম এখানে 3-4 বন্ধু মিলে এখানে ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে আসার পরে একজনা দেখতে পাই, এটা দেখতে আসার পরে তারপরে আমার ডাকে, ঠিক আছে যে এই জায়গায় এসে একটা জিনিস দেখেছি। তো আসার পরে দেখলাম এমন কিছু। এটা আসলে এটা কি পাখির বাচ্চা সেটা তো আমরা বুঝতে পারছি না। যদি আপনারা বুঝতে পারেন সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই যে গাছ দেখতে পাচ্ছেন, পুরো আসলে অনেকটা দেখতে গাছগুলো খেজুর গাছের মতো, অনেকটা দেখতে খেজুর গাছের মতো। তো আসলে এটা খেজুর গাছ না, এটা হচ্ছে পাম অয়েল গাছ। যে হোয়াইট অয়েল হয়, সাদা তেল, পাম তেল, ওই তেলেরই গাছ এগুলো। ফলগুলো দেখতে অনেকটা খেজুরের ফলের মতো, অনেকটা খেজুরের ফলের মতো, খেজুরের মতোই দেখতে অনেকটা, কিন্তু আসলে এটা খেজুর না আর খেজুর গাছও না, এটা হচ্ছে পাম গাছ। এই গাছ দিয়ে আমরা যে দেশে তেল খাই, পাম তেল, ওই পাম তেল তৈরি হয়। একটা পাহাড়ের মধ্যে আমরা ছুটির দিনে, ছুটির উপলক্ষে ঘুরতে এসে আমি এসেছি আর আমার 4-5টা বন্ধু এসে, তারা এখন ওপর দিকে আরও চলে গেছে। তো সবচেয়ে বড় কথা গাইস, এখানে একটাই প্রবলেম, এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই জঙ্গলগুলোর মধ্যে অতিরিক্ত বড় বড় অজগর সাপ, অর্থাৎ অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাপ পাওয়া যায়। তো গাইস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে, শেয়ার করে সাথে থাকবে।